قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق আল্লাহ তাআলা সূরা আনআম 151 নম্বর আয়াত কারিমার ভিতরে বলতেছেন, যেই আয়াতের ভিতরে চারটি নির্দেশ দিয়েছেন। বলেন কয়টি নির্দেশ? চারটি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এক নাম্বার বিধান হলো আল্লাহ তাআলা বলেন, কুল তাআলা নবী আমার, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা তাদের উপরে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যেই সমস্ত কাজগুলো হারাম করে দিয়েছি, যেইগুলো বিষয়গুলোকে হারাম করে দিয়েছি, এইগুলো বিষয় নবী আপনি বলে দেন। আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, যেইগুলো বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন, তোমাদেরকে বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সেটি হলো এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, বান্দারে তোমরা জীবদ্দশায় কখনো আল্লাহ তাআলার সাথে শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে না। তাহলে এক নাম্বার কি বলেন তো? শিরক। বলেন এক নাম্বার কি? শিরক। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার তোমরা শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে না। এখন জবান খুলে বলেন তো, শিরক ছোট গুনাহ না বড় গুনাহ? কেউ যদি জীবদ্দশায় একবার শিরকের মতো জঘন্যতম গুনাহ করে, আল্লাহ তাআলা এই গুনাহ কখনোই বান্দার মাফ করবে না। তবে শিরক ব্যতীত যদি জীবদ্দশায় বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করে, এরপরে যদি বান্দা তাওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ মাফ করবে না। কোরআনুল কারীমের বহু জায়গার ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, বান্দারে শিরকের মতো জঘন্যতম গুনাহ যদি কেউ করে, লা ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের মতো জঘন্যতম গুনাহ যদি তোমরা করো, আমি আল্লাহ কখনো মাফ করব না। এখন আপনারা ভাবতেছেন শিরক, সেটা আবার কি? সেটি হলো, আপনারা জবান খুলে বলেন তো, আমার আল্লাহ কয়জন? একজন। কেউ যদি মনে করে আল্লাহ একজন নয়, অন্যজন আল্লাহ তাআলা যা কিছু করেন অন্য কেউ এটা করতে পারে, এটা হলো শিরক। এটা কি বলেন তো? শিরক। এই গুনাহ যদি কোনো বান্দা করে, এই গুনাহর ভিতরে যদি কেউ লিপ্ত হয়, আসমানের মালিক আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দিই। কেউ যদি মনে করো এমন আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, এটা শিরক। এটা শিরক। কেউ যদি মনে করে আমার সন্তান দাতা আল্লাহ, সেই জায়গায় আল্লাহর জায়গায় যদি মনে করে অমুক পীর আমার জন্য দোয়া করলে সন্তান হবে, এটা ভালো। তবে যদি কেউ মনে করে পীর সন্তান দিতে পারে, পীরের কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, এখন জবান খুলে বলেন তো সন্তান দাতা কে? কেউ যদি মনে করে অমুক পীর অমুক দরবেশ আমাকে সন্তান দিবে, এটা শিরক। এই গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, আমার আল্লাহ বলেন এমন গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। তবে শিরক ব্যতীত যদি কোনো বান্দা কবিরা গুনাহ করে, তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এক নাম্বার, এজন্য লোকমান হাকিম ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে, মহান পরওয়ারদিগারের সাথে শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, আল্লাহর প্রতি জুলুম করা। এজন্য সবাই জবান খুলে বলেন, আমরা জীবদ্দশায় কখনো শিরক করব না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বিহি। এক নাম্বার নবী আপনি তাম বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন যে তারা যেন আমি আল্লাহর সাথে কখনো শিরকের মতো জঘন্যতম গুনাহ না করে। দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর দুই নাম্বার পিতামাতার সঙ্গে তারা যেন সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি বলেন তো? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার, সুন্দর আচরণ, তাদের সঙ্গে মিল মহব্বত, ভালোবাসার কথা আওয়াজ করে বলেন তো, বলেছেন কে? আল্লাহ। এক নাম্বার শিরক। তাহলে এই যে 31 নাইট উদযাপন করে, এটার আসলে উৎপত্তি কোথা থেকে? যার নাম হলো জুলিয়াস। বলেন নাম কি? জুলিয়াস সর্বপ্রথম সেই 31 নাইট হ্যাপি নিউ ইয়ার উদযাপন করেছেন। আউযুবিল্লাহ পড়েন। সে হলো ইহুদি ধর্মের লোক। এটার এই যে 31 নাইট এর সম্পর্ক, এটা একটা সংস্কৃতি। এই সংস্কৃতির সম্পর্ক হলো ইহুদিদের। কথা বলেন কাদের? এটা হলো ইহুদিদের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি নয়। সুতরাং এটা তাদের ধর্মের বিষয়। কোন মুসলমান যদি এমন রাত্রি উদযাপন করে, 31 নাইট উদযাপন করে, ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, গুনাহ হবে। এজন্য কখনো মুসলমান ইহুদি খ্রিস্টান বেঈমানদের মূর্তি পূজারীদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। আমরা ঈদের নামাজ পড়ি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মূর্তি পূজারীকে দেখছেন ঈদের নামাজ পড়তে? দেখেন না, কারণ এটা তাদের নয়, এটা মুসলমানদের। মূর্তি পূজা এটা তাদের। কথা বলেন কাদের? এটা হিন্দুদের, মূর্তি পূজারীদের। এরপরে 31 নাইট এটা ইহুদিদের। জুলিয়াস যেই রাত্রি উদযাপন করে 31 নাইট, যেই সর্বপ্রথম এটার সংস্কার করেছেন, তার নাম হলো জুলিয়াস। এই কাজটা সে করেছে তার ধর্ম অনুযায়ী, স্বাগত জানিয়েছে। সুতরাং এর সম্পর্ক হলো ইহুদিদের সাথে। কাদের সাথে? ইহুদিদের সাথে। মুসলিম ঘরের সন্তান মুসলমান কখনো 31 নাইট উদযাপন করতে পারে না। ইতিহাস শুনেন। জানোস নামক একটি দেবতা আছে। কি নাম বলেন তো? জানোস। ইংলিশ দিয়ে লিখে সার্চ দিবেন, অথবা বাংলায় লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন তার চেহারা হলো দুইটা। মুখ কয়টা? দুইটা। একটা পিছনের দিকে, একটা সামনের দিকে। যখন এই বছরের প্রথম দিন আসে, তখন ইহুদিরা কি করে? এই মূর্তির সামনে আসে। মূর্তির সামনে এসে পিছনে যায়। আগে কোথায় যায়? পিছনে যায়। যেহেতু একটা বছর অতিবাহিত হয়ে গেছে, তার পিছনের চেহারার দিকে চলে যায়। যাওয়ার পরে তাকে স্বাগত জানায় যে দেখো, এই কথা কতবারে বলছি, আবার বলি, আমাদের যাতে করে আমরা এই গুনাহ থেকে বিরত থাকতে পারি, সতর্ক হইতে পারি, এজন্য একটু স্মরণ করে দিই। পিছনের চেহারার দিকে গিয়ে বলে, একটি বছর তোমার করুণায়, তোমার ভালোবাসায় আমাদের একটি বছর সুন্দর কেটেছে। কি বলেন? আউযুবিল্লাহ পড়েন। তাহলে কার করুণা, কার দয়ায় দিন ভালো কাটে বলেন তো? আল্লাহর দয়া। এখন কেউ যদি মনে করে আল্লাহ যা করতে পারেন এটা অন্য কেউ করতে পারে, শিরক। এটা কি বলেন তো? শিরক। তাহলে এখন বলেন তো এখান থেকে এটা মুসলমানদের নাকি ইহুদিদের? ইহুদিদের। এরপরে তাকে বলে, একটি বছর তোমার করুণায়, তোমার দয়ায় আমাদের বছর সুন্দর কেটেছে, সুতরাং তোমাকে স্বাগত, তোমাকে ভালোবাসা, তোমার জন্য ভালোবাসা রইল, তোমাকে স্বাগত জানাই। এরপরে তারা সামনের চেহারার দিকে আসে। একটি বছর সামনে না পিছনে? সামনে। পিছনে বছরের জন্য পিছনের চেহারার দিকে তাকে স্বাগত জানানো হয়। এরপরে সামনে আসে। আসার পর তাকে বলা হয়, তোমার ভালোবাসায়, তোমার করুণা যদি আমাদের সাথে থাকে, আগামী একটি বছর ভালো কাটবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
এজন্য বলতেছিলাম, এরপর যখন সামনের চেহারার দিকে আসার পর তাকে স্বাগত জানায় যে আগামী একটি বছর যেন তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা যেন আমাদের সাথে থাকে। তোমার ভালোবাসা, তোমার করুণা যদি আমাদের সাথে থাকে তাহলে একটি বছর আমাদের কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ। এখন বলেন তো, ভালো মন্দ সব কিছুর মালিক কে? রিজিকের মালিক যিনি আল্লাহ। আমাদের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু তার পক্ষ থেকে হয়। এজন্য সাতটি বিষয়ের প্রতি আল্লাহ তাআলা ঈমান মজবুত করতে বলেছেন। কয়টি বিষয় বলেন তো? 7টা বিষয়ের উপর ঈমান মজবুত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। যে 7টা বিষয়ে যদি বান্দা ঈমান মজবুত করতে পারে তাহলে আশা করা যায় সেই বান্দা পাক্কা মুমিন হবে, খাঁটি ঈমানদার হবে। তার ভিতরে একটি বিষয়, যে বিষয় আল্লাহ তাআলা ঈমান মজবুত করার উপর কথা বলে, সেটি হলো খারাপ ভালো মন্দ যা কিছু হয়, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু জোরে বলেন তো কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহি, আল্লাহ রাসূল বলেছেন, শিক্ষা দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা এক নাম্বার যে বিষয়ের উপর ঈমান মজবুত করতে বলেছেন সেটি হলো আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? আল্লাহর প্রতি ঈমান আনলাম। মালায়েকাতিহি, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাব, কোরআন সহ যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া রুসুলিহি, तमाम পৃথিবীর ভিতরে যত নবী আসছেন, যত রাসূল আসছেন সমস্ত ইমাম, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনলাম। এরপরে 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনার কথা যদি বলেন তো বলেছেন কে? আল্লাহ তাআলা 5 নাম্বার বলেন ওয়াল ইয়াউমিল আখির, 5 নাম্বার কিয়ামত দিবসের প্রতি ঈমান আনো। ঈমান আনলাম এ কথা মুমিন বলো। ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 6 নাম্বার যে বিষয় আল্লাহ তাআলা বলেছেন আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয়, আওয়াজ করে বলেন তো তাকদীরের ভালো মন্দ যা কিছু হয়, আমার ভাগ্যে ভালো হোক মন্দ হোক সব কিছুই বলেন তো কার পক্ষ থেকে হয়? এই বিষয়টাই জানাইতে চাই। সেটি হলো ঈমানদার অবশ্যই সে ধারণা করবে আর বিশ্বাস রাখবে, সেটি হলো আমার ভালো মন্দ দুঃখ সুখ যা কিছু হয়, কখনো সুখ কখনো দুঃখ কার পক্ষ থেকে হয়? আওয়াজ করে বলেন। এই বিশ্বাস, এই ঈমান যদি অন্তরে থাকে তাহলে আশা করা যায় সে একজন মুমিন, আশা করা যায় সে একজন মুমিন ঈমানদার বান্দা। এজন্য বলতেছিলাম, দানুশ দেবতার সামনে গিয়ে বলে, পিছনে গিয়ে বলে তোমাকে স্বাগত, তুমি একটি বছর আমাদের উপর করুণা করেছো, দয়া করেছো, এজন্য তোমাকে স্বাগত। এখন যারা 31st নাইট উদযাপন করবে তাদের সম্পর্ক ইহুদিদের সাথে হবে। কাদের সাথে? আওয়াজ করে বলেন। ইহুদিদের সাথে। এজন্য বারবার ওলামা কেরাম সতর্ক করে, কারণ হলো মুসলিম ঘরের সন্তান, মুসলমানের সন্তান কখনো যেন ইহুদি খ্রিস্টানদের দিকে না যায়। আল্লাহু আকবার বলেন। এজন্যই ওলামা কেরাম কথা বলে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য 7টি বিষয়ের প্রতি আল্লাহ তাআলা ঈমান মজবুত করতে বলেছেন। 6 নাম্বার হলো আল কদরি খায়রিহি, ভাগ্যের ভালো মন্দ, খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলা লিল্লাহ, কার জন্য বলেন তো? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। কখনো সুখ কখনো দুঃখ আসে, মানুষ একটু দুঃখ পাইলে একটু কষ্ট পাইলেই আল্লাহকে ভুলে যায়, একটু সুখ হইলে একটু সম্পদ হইলেই আল্লাহ তাআলা কি ভুলে যায়। অথচ সব কিছু দেওয়ার মালিক আওয়াজ করে বলেন তো কে? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা বলেন কাউকে আমি রাজত্ব দিই, কাউকে রাজত্ব দিই না। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন অতুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে সম্মান দিই, যাকে চাই তাকে অসম্মান দান করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর প্রতি, সব কিছুর উপর ক্ষমতা যার, আওয়াজ করে বলেন তো তিনি কে? সব কিছুর উপর ক্ষমতা তার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বলে পৃথিবীর সব কিছুর উপরই রবের ক্ষমতা। সুতরাং আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে কেউ যদি মনে করে জানুস দেবতা ভালো মন্দ দিতে পারে, সে কখনো ইমানদার। এই ধারণা থাকলেই কখনো তার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। এটা ইহুদিদের সংস্কৃতি। এইজন্য মুসলমানদের সন্তান আমরা কখনো বেহায়াপনার সাথে আমরা যাব না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া। আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়ান নাসারা। আল্লাহ তাআলা লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, ইহুদা লা তাত্তাখিযু ইহুদা, ইহুদিদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদ, খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদ, খ্রিস্টান মূর্তি পূজারী ইহুদি খ্রিস্টান তারা হলো একে অপরের বন্ধু। কখনো খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানদের বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? ইহুদি খ্রিস্টান কখনোই মুসলমানদের বন্ধু হইতে পারে না। মুসলমানদের বন্ধু কেবল মুসলমান। কথা বলেন। এজন্য কখন ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু হইতে পারে না। মূর্তি পূজারী যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, কেবল তারাই তাদের বন্ধু হবে যাদের সাদৃশ্য তারা গ্রহণ করবে। আমাদের দেশে অনেকেই ক্ষমতা পাওয়ার পরে হিন্দুদের সাথে, মূর্তি পূজারীদের সাথে মহব্বত হয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার জন্য আবার খ্রিস্টান মূর্তি পূজারীদের সাথে তাদের মহব্বত হয়। সুতরাং আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাদৃশ্য গ্রহণ করবে হাসর দিবসে তারা তাদের সঙ্গে থাকবে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে যারা ক্ষমতার লোভে হিন্দুদের সাথে, মূর্তি পূজারীদের সাথে সম্পর্ক করে, ঈমান আছে না? ঈমান চলে গেছে। আল্লাহ তাআলা বলে, এটা আমার কথা নয়, ওমাইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা সূরা মায়েদা 51 নম্বর আয়াত কারীমার ভিতরে বলেন, ওমাইয়াতাল্লাহুম মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা তাদের সাথে সাদৃশ্য রাখে, তাদের সঙ্গে থাকে, ফাইন্নাহু মিনহুম, কিয়ামত দিবসেও তারা তাদের সাথে থাকে। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ। এজন্য অনেকে আছি আমরা দেশকে না ভালোবেসে অন্য দেশের মানুষদেরকে ভালোবাসি, তাদের কোথায় ওঠা বসা করে। আছে না নাই? জেলে বলেন আছে না নাই? এজন্য ক্ষমতা পাওয়ার লোভে এমন কাজ কখনো মুসলমান করতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন। নিশ্চয় যারা মুসলমান হয়ে খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারীদের সাথে মহব্বত রাখে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, বলে তারা কখনোই তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করি, হেদায়েত দান করি না। তারা হলো জালেম সম্প্রদায়। তারা কারা? জালেম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নামধারী মুসলমান হয়ে তারা যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সঙ্গে মিল মহব্বত রাখে, ওঠা বসা করে, আল্লাহ বলে এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। এদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, এদের হেদায়েত দেয় না আল্লাহ তাআলা। এজন্য ক্ষমতা হোক, চেয়ার হোক, কোন কিছুর জন্য আমরা কোন বেদিনদের সাথে সম্পর্ক রাখবো না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
একটি প্রসিদ্ধ হাদিস, সেটি হলো মুসলমান যাদের সদস্য যারা গ্রহণ করবে তাদের সঙ্গেই তারা হাসরের দিনে থাকবে। এখন যারা 31st নাইট উদযাপন করে, সামান্য 31st নাইট উদযাপন করে, তাহলে এটা যদি খ্রিস্টানদের হয়, এখন বলেন তো সম্পর্ক মুসলমানদের সাথে হলো না খ্রিস্টানদের সাথে হয়ে গেল, ইহুদিদের খ্রিস্টানদের সাথে হয়ে গেল। এজন্য কখনোই মুসলিম ঘরের সন্তান ইহুদিদের সংস্কৃতি গ্রহণ করব না ইনশাআল্লাহ। এই যে কয়েকদিন আগে দেখেন, আমরা দেশকে ভালোবাসা বাদ দিয়ে ভিনদেশীদের কোথায়, আমরা দেশকে যারা ভালোবাসে মহব্বত করে এই সমস্ত মানুষদেরকে আমরা বাংলার জমিন থেকে বিদায় করি। কথা বলেন, বাংলাদেশে যাদের প্রচুর অবদান রয়েছে, দেশকে ভালোবাসার স্বার্থে যারা কথা বলে, দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের সম্পদকে ভালোবাসে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা কথা বলে, এই সমস্ত মানুষদেরকে পাখির মতো গুলিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। শরীফ ওসমান হাদি আপনার নাম শুনেছেন, যাকে পৃথিবী বাংলার জমিতে গুলি করে সে পালিয়ে গেল। আমার তো মনে হয় যে তাকে যদি এরকম যদি তাকে সহযোগিতা না করা হতো, আমাদের এই দেশ থেকে পালানোর কোনো সুযোগ হতো না। কিভাবে পালায়? কত আলেমদেরকে নির্দোষ, যাদের কোনো দোষ নাই, অপরাধ নাই, এর অপরাধ আলেমদেরকে দোষী সাব্যস্ত করে মাথার উপর বোঝা, দোষের বোঝা চাপিয়ে দিয়ে বছরের পর বছর কারাভোগের পর তাদের জীবন চলে গেছে। এত বছর ধরে তারা কারাবরণ করে জেলখানায় রাত্রি দিন থেকে সময় স্ত্রীর যে হক ছিল সেটা তারা হক বুঝিয়ে দিতে পারে নাই, সন্তানের যে হক ছিল সন্তান কি বুঝাই দিতে পারে নাই। সময়কে যারা নষ্ট করেছে, আপনারা বলেন তো সেই ওলামা কেরাম যারা জুলুম করেছে তারা এখনো বাংলার জমিনে আছে না? যদি নাই থাকতো তাহলে শরীফ ওসমান হাদি ভাইকে তারা যে শহীদ করে দিল, তারা তো বাংলার জমিনে আছে না? নাই, অনেক আছে। হয়তো মনে করছে পালিয়ে গেছে। কেমনে পালায় কেমনে? নিরপরাধ মানুষগুলোকে হাতে পায়ে শিকল বেঁধে, কোমর রশি বেঁধে তারা আদালতে নিয়ে যায়। আর অপরাধী মানুষ, দেশকে যারা ভালোবাসে, এই সমস্ত মানুষকে অপরাধী মানুষ কিভাবে হত্যা করে পৃথিবীর বাংলার জমিন ছেড়ে পালিয়ে যায়? এটা আমরা মানতে পারি না। এটা সুষ্ঠু বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সন্তান, নাবালিগ সন্তান, মাসুম বাচ্চাকে সে রেখে চলে গেছেন। এই সন্তানকে জবাব দিবে কি? এই সন্তানের জিম্মাদারি কে নেবে? আজকে বাংলাদেশে যারাই ভালোবাসে আমাদের দেশকে, দেশের মানুষকে ভালোবাসে, সম্পদকে ভালোবাসে, আজকে এই সমস্ত মানুষদেরকে হত্যা করা হচ্ছে। তাদের পিছনে ষড়যন্ত্র করছে কারা? এজন্য সুষ্ঠু বিচার করতে হবে। আমার তো বিশ্বাস, আল্লাহর কোরআন দিয়ে যতদিন পর্যন্ত এই ঘুরে ধরা সমাজকে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না। এই ঘুরে ধরা সমাজের কোনো পরিবর্তন হবে না আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত সংসদে বাস্তবায়ন না হবে, রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান হুকুমাত জারি না হবে, কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তি আশা করা যায় না। সরকার আসবে আর সরকার যাবে, পরিবর্তন হবে, কিন্তু ঘুরে ধরা সমাজের, এই ঘুরে ধরা রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা চাই এমন কিছু মানুষ, দায়িত্বশীল মানুষ, ভালো মানুষের দেখা আমরা চাই, যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, তারা সমাজ, রাষ্ট্র সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। চান্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা দেশকে ভালোবাসবো ইনশাআল্লাহ, দেশের মানুষকে ভালোবাসবো। বেহায়াপনা, এটা যদি ইসলামের রাষ্ট্র হতো, যেখানে কোরআন দিয়ে সমাজ চলতো, রাষ্ট্র চলতো, তাহলে বেহায়াপনা করার সুযোগ কেউ পাইত না। দিনে রাতে গান বাজে কি বাজে না বলেন তো? রাত্রে দিনে গান বাজে, সমাজে যেখানে সেখানে বিবাহে অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় গান বাজে। এখন বলেন লাহুল হাদিস, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন লাহুল হাদিস, আল্লাহ তাআলা বলেন ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এই যে 31 নাইট উদযাপন করে গান বাজনার মাধ্যমে, এই ফটকা ভাজায় বাজি, নানান কিছুর মাধ্যমে এই রাত্রি উদযাপন করে। এখন বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? সবাই বলেন না, কিন্তু কে বলেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেকে কথা বলতেছে না, তারা গান মনে হয় শোনে। গান যারা শোনে তারা এগুলো কথা বলবে। এটা আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছেন। অমিনান নাসি, মানুষদের থেকে কিছু মানুষ, মাইয়াশতারি, তারা ক্রয় করে
লাহুল হাদিস, এমন কিছু কথা, এমন কিছু কথাবার্তা যেগুলোর মাধ্যমে তারা কানের মজা পায়। পায় কি পায় না? গান হয় আর গানের তালে তালে নাচে। এগুলো কথা, এগুলো গান বাজনার মাধ্যমে লিউদিল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা গোমরা হয়ে যায়, দূরে সরে যায়। এজন্য আমরা গান কখনো শুনবো না। এই গান থেকে ফেরানোর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত সহ্য করেছেন। কিসের আঘাত? মসজিদ নববীর ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত হয়, খানায়ে কাবার ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত হয়। কোরআন কারীমের যখন তেলাওয়াত চলতেছে খানায়ে কাবার ভিতরে, এমন সময় সিদ্ধান্ত হলো দারুন নাদয়ে বসে গেছে কাফেররা। কারা? কাফেররা বসে গেছে। যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করেন খানায়ে কাবার ভিতরে, এমন সময় কাফেররা ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্থানে তার তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনে অনেকে মুসলমানও হচ্ছে। বলে কারা শুনে? কাফেরদের যারা লিডার আছে তারাও তার তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন কারীমের তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? কম না বেশি? পৃথিবীর আর কোন বই নাই যেই বই পড়লে বিরক্ত আসে না। বিরক্ত অবশ্যই আসে, কিন্তু কোরআন বান্দারা যত পড়ে ততই মজা লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর ভিতরে আলাদা একটা স্বাদ আছে, আলাদা একটা মজা আছে, যেই মজা পৃথিবীর আর কোন বইয়ের ভিতরে যত পড়ে ততই মজা লাগে। কারণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন সে তেলাওয়াত করে তখন তার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তেলাওয়াত করলে কি বাড়ে? ঈমান বাড়ে। আর ঈমান যখন বৃদ্ধি হইতে থাকে তখন সে আর কোনো দিকে যাইতে মানে শুধু তেলাওয়াত করে আর শুধু মজা নাই। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তখন সিদ্ধান্ত হলো যেহেতু কাফেররা বারবার তারা রাত্রি যখন গভীর হয়, শেষ রাতের সময় যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে রবের সাথে কথা বলতেন, তেলাওয়াত করতেন, কাফেররা গভীর রাতে তারা তেলাওয়াত শোনার জন্য যে চতুর্পাশে ঘেরাও করে নবীর তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, সবাই যখন নবীজির তেলাওয়াত শুনতো তখন সিদ্ধান্ত হলো কাফেররা নবীজির তেলাওয়াত শুনে তারা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। অনেকেই মুসলমান হয়ে যাচ্ছে। কিভাবে এই রাস্তা থেকে ঠেকানো যায়, সেই সময় কিভাবে নবীজির তেলাওয়াত থেকে মানুষকে বিরত রাখা যায়, কিভাবে তাদেরকে বঞ্চিত করা যায় কোরআন কারীম তেলাওয়াত থেকে। এবার সিদ্ধান্ত হলো দারুন নাদওয়ে তারা পরামর্শশালায় বসে গেছে। আজ থেকে মুহাম্মাদের তেলাওয়াত আর কেউ শুনতে পারবে না। কি করা যায় তাহলে বলো? রোম দেশে পাঠিয়ে দাও। রোম দেশে পাঠানোর পরে একটু ঢোল বাদ্যযন্ত্র আনা হলো। আনার পর ওলীদ ইবনে মুগীরা, নাম কি বলেন তো? ওলীদ ইবনে মুগীরা যে ছিল জারর সন্তান। কি সন্তান বলেন তো? জারর সন্তান। এই সন্তান যখন তাকে নেতা বানানো হলো, আবু জাহেলের স্ত্রীকে উলঙ্গ করে সেই জায়গার ভিতরে নাচা হলো। নাউযুবিল্লাহ পড়েন। একদিকে নবীজির তেলাওয়াত, গভীর রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেন, তেলাওয়াত করতেছেন। এমন সময় নবীজির তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য রোম দেশ থেকে এভাবে বাদ্যযন্ত্র আনা হলো। আনার পর গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। একদিকে বাদ্যযন্ত্র বাজায় আর একদিকে নবীজির তেলাওয়াত। দুই দিকে দুই কাজ, একদিকে ঈমানদার আর একদিকে বেঈমান। দুই দিকে যখন এমন কাজ শুরু হলো, আমার নবীজির দিকে কেউ তেলাওয়াত শোনার জন্য যায়, তারা হলো ঈমানদার, তারা হলো মুসলমান। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। নবী আমার গভীর রাত্রিতে তেলাওয়াত যখন করতেছিলেন, অনেক কাফের গান বাজনা রেখে নবীজির তেলাওয়াত শুনতে যায় আর তাদের মাঝে সমালোচনা হয়, আলোচনা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এই বাদ্যযন্ত্র থেকে হাজার গুণ ভালো। আল্লাহু আকবার বলে এই বলে বলে কারা কেউ কোরআন কারীমের তেলাওয়াত শুনতে গেল। অন্যদিকে ঢোলের তালে তালে যখন ওলীদ ইবনে মুগীরার সামনে আবু জাহেলের স্ত্রীকে নাচানো হলো, এমন সময় অনেক কাফের বেদিনরা সেই জায়গার ভিতরে যখন নাচতে শুরু করলো, গান বাজনা শুরু করতে শুনতে শুরু করলো, এমন সময় আল্লাহর নবীজির তেলাওয়াত যখন এদিকে চলতেছে, কাফেরদের মাঝে সিদ্ধান্ত হলো আজ থেকে আর কোনদিন
মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবে না, সবাই তোমরা গান বাজনা শুনবে। এখন যারা বলেন তো গান বাজনা শুনে তারা ইমানদারদের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক না আবু জাহেলের লোক? আপনারা এবার আমি বলবো না, আপনারা বলেন কার লোক? ইমানদারদের পক্ষে না বেঈমানদের পক্ষে? এখন আপনারা গান শুনবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হবেন, সিদ্ধান্ত আপনার, আমি কোনো কিছুই বলবো না। যারা গান শুনবে তারা হবে আবু জাহেলের লোক, আর যারা গান শুনবে না, তেলাওয়াত শুনবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, হাদিস শুনবে, যারা কোরআন বোঝার জন্য চেষ্টা করবে তারা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একটা কথাই ইমানদারদের জন্য যথেষ্ট। গান যারা শুনবে আবু জাহেলের লোক, কোরআন যারা শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। এখন কোনটা শুনবেন? আজ থেকে কথা বলার পরে কেউ যদি গান শোনে তার অবশ্যই গান শোনার আগে একবার চিন্তা করবেন এই কথা কতদূর যাচ্ছে, একটু চিন্তা করবেন যে হুজুর বলেছেন অমাইয়াশতারি লাহুল হাদিস অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস ইউদিল্লান সাবিলিল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সূরা লোকমান, কোন সূরা? সূরা লোকমান, আয়াত নাম্বার 6। কত? আয়াত নাম্বার 6। এটা কোনো গল্প গুজবের বই থেকে আপনাদেরকে শোনাইছি, বিষয়টি এমন নয়। কোরআন কারীম প্রত্যেকটি কথা কার? আল্লাহর। এটা আমার কোনো কথা নয়। সূরা লোকমান 6 নম্বর আয়াত। বাসায় গিয়ে দেখবেন যে গান বাজনা শোনা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আজ থেকে আমরা আর কোনো গান বাজনা শুনবো না। এখন বিভিন্ন কিছু জন্ম অনুষ্ঠান, জন্মদিন পালন করে গান বাজনা দিয়া, অনেকে আছে বিভিন্ন দিবস পালন করে গান বাজনা দিয়া, বিবাহ শাদী হয় গান বাজনা দিয়া, রাত যত গভীর হয় গানের সাউন্ড তত বাড়ে। আছে না নাই? আছে। এখন এই গানগুলো যারা শোনে, আশেপাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে না নাই, যাদের জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নাবালিগ মাসুম বাচ্চাদের রাতের ঘুম যারা কেড়ে নেয়, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। এটা জুলুম। এই বাচ্চাগুলো গানের আওয়াজ শুনে রাত্রি ঘুমাইতে পারে না, এটা জুলুম। এটা কি বলেন তো? এটা জুলুম। এজন্য আমরা জীবদ্দশায় এমন বেহায়াপনা, নির্লজ্জতা, বেহায়াপনা কাজ আমরা করব না। কে নারাজ হলেন, কে খুশি হলেন, ওইটা দেখার সময় আমার নাই। আমি আমার বাপ দাদার কোন বই থেকে, জীবদ্দশা থেকে একটা কথাও বলি না। যেই কথা বলছি কোথা থেকে? কোরআন থেকে। এজন্য কোরআন থেকেই বললাম, যেমন বেহায়াপনা এমন জুলুম আমরা আর করব না। আজকে ঘর ভাঙে কারণ, আজকে ঘর ভাঙে কারণ কি? এত তালাক কেন? সমাজ, রাষ্ট্র, সব জায়গায় এত তালাক কেন? একটা ভালো কাজ যখন মন্দ পদ্ধতিতে হয়, বলেন একটা ভালো কাজ যখন কি পদ্ধতিতে হয়? খারাপ পদ্ধতিতে হয়, ওই ভালো কাজ আর ভালো কাজ থাকে না। বিবাহ এটা ভালো কাজ না খারাপ কাজ? সকলেই বলেন। কথা বলতেছেন, আপনাকে কথা বলতেছেন না। বিবাহ শাদী ভালো কাজ না খারাপ কাজ? কেমন ভালো কাজ? ফরজ কাজ। বলেন এটা কি কাজ? ফরজ কাজ, যেটা আল্লাহ তাআলা বিধান দিয়েছে, এটা ফরজ। সুতরাং এই ফরজ কাজকে কেউ যদি বেহায়াপনা, আবু জাহেলের পদ্ধতি সেখানে যদি ঢুকিয়ে যদি এই কাজ করা হয়, আপনারা বলেন তো সেখানে শান্তি হবে না অশান্তি হবে? ভালো কাজ ভালো পদ্ধতিতেই করতে হবে। ভালো কাজ যখন খারাপ পদ্ধতিতে, ইবলিসের পদ্ধতি করা হয়, ওই কাজের ভিতরে বরকত হয় না। এজন্য ঘর ভাঙে, তালাক হয়। এজন্য আমিও তো বিবাহ শাদী করেছি, আলহামদুলিল্লাহ একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছে। নিজেই গোসল করছি, কোনো কেউ নাই, 10-15 জন মানুষ নিয়ে বিবাহ শাদী সুন্নাত পদ্ধতিতে বিবাহ করে চলে আসে, সারা শব্দ। আলহামদুলিল্লাহ বিবাহের 5 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবচেয়ে সুখে রাখছে আমাকে পরিবার দিক থেকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ পদ্ধতির দিকে যারাই তাদের ঘর সংসার সাজাবে, আশা করা যায় সেই ঘরে বরকত হবে ইনশাআল্লাহ। নবীজির জীবদ্দশায় সাহাবীদের জীবনে তালাশ, তারা বাহিরে যে কষ্ট সহ্য করেছেন, ঘরে শান্তি ছিল। ঘরে কি ছিল? শান্তি ছিল। এমনও মানুষ আছে স্ত্রী হাতে রান্না বান্না খাবে, সহ্য হয়, হোটেলে গিয়ে খাবার খাইতে হয়, রাত্রে মশারি টাঙ্গাবে, মশারিটা টাঙ্গায়। আছে না নাই? পানি নিয়ে আসতে বললে বলে তুমি নিয়ে আসো। এটা কেন হয়? কারণ হলো রাসূলের সুন্নাত পদ্ধতিতে তার পরিবার চলায় না, ঘরে সুন্নাত নাই, রাসূলের কোরআন সুন্নাহ থেকে তার ঘরে পরিচালনা করা হয় না। এজন্য ঘরে অশান্তি। মেয়ে 5টা হোক 7টা হোক, যদি আল্লাহর নবীর পদ্ধতি হয় তাহলে ঘরে শান্তি দান করবেন কে? আল্লাহ। এজন্য আমরা ঘর, সমাজ, পরিবার সব থেকে কোরআন সুন্নাহ দিয়ে আমরা সাজাইতে চাই ইনশাআল্লাহ। কারা কারা চান ইনশাআল্লাহ? আর কোনোদিন আমরা গান বাজনা শুনবো না ইনশাআল্লাহ।
বলেন আর কোনোদিন গান বাজনা দিয়ে আমরা বিবাহ বার্ষিকী পালন করবো না ইনশাআল্লাহ। আমি এর আগে জুমার নামাজ পড়াতাম শেরপুরে, সেখানে আমি কঠোর ভূমিকা পালন করেছি। গান বাজনা কোন বিবাহ অনুষ্ঠানে যেন আর গান না হয়, এটা আলহামদুলিল্লাহ সেখানে মসজিদে আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, পরামর্শ হয়েছে আমাদের সমাজে আর কোনোদিন কোন বিবাহ বার্ষিকীতে গান হবে না। আশা করা যায় এখনো মনে হয় সেখানে 7-8 বছর চলছে, শুনছি সেখানে আর কোনোদিন গান হয়। বিবাহ বার্ষিকীতে গান হবে কেন? এটা তো ভালো কাজ, খারাপ পদ্ধতিতে আপনি কেন করবেন? মেয়ের ঘর ভাঙবে এটা আপনি চান না তো? তাহলে অবশ্যই সেখানে রাসূলের পদ্ধতি চালাতে হবে ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঘুরে ধরা সমাজকে সুন্দর পদ্ধতিতে, আল্লাহ তাআলা রাসূলের পদ্ধতিতে এই সমাজকে চালানোর তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।